প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, সামনে 2024 কুরবানি। কুরবানি উপলক্ষেই অনেকে অধীর আগ্রহে বসে থাকেন যে গ্রামের ক্ষুদ্র ছোট খামারিরা কেমন গরু লালন পালন করলেন, কয়টি গরু লালন পালন করলেন এবং আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন সেই সব বিষয় জানার জন্য। তো আজকেও আমরা চলে এসেছি একটা প্রত্যন্ত গ্রামে, চর বাগাসুর, কেরানীগঞ্জে। দেখতেই পাচ্ছেন যে গ্রামের কৃষক কৃষিকাজের পাশাপাশি সুন্দর 5টি গরু প্রস্তুত করেছেন কুরবানি উপলক্ষে। আমরা চমৎকার কয়েকটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি এবং দেশি গরু এগুলা দেখে একদম ন্যাচারাল পদ্ধতিতে লালন পালন করা হয়। এগুলা ঘাস দেখা যাচ্ছে, ঘাস খেতে দেওয়া হয়েছে। আমরা কথা বলবো সেই কৃষকের সাথে। আমরা এর আগেও এখানে এসেছিলাম। তো সর্বোপরি আসলে গরু লালন পালন করে কেমন আছে আমরা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। আবারও এই বছর চলে আসলাম। গত বছর এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো প্রতি বছরই তো আপনি এরকম 5টা-6টা করে গরু? পাঁচটা বান্দাই। 5টা বান্দা? 5টা বেশি পালেন না কেন? না, হ্যাঁ, আমি ওই একলা মানুষ না। ও আচ্ছা, আমি আর উপরের দিকে যাইবার চাই না আর কি। আচ্ছা আচ্ছা। তার মানে একা একজন মানুষ দেখা গেছে 4টা 5টা বা 6টা পর্যন্ত গরু অনায়াসে পালা যায়। হ্যাঁ হ্যাঁ, তাই না? 5টার বেশি হইলে আর কি আমার ঝামেলা বেশি, ঝামেলা বেশি হয়। আমি আচ্ছা একলাই আমি যতটুকু পারি আর কি। আচ্ছা। তো অনেকে শখ করে বড় গরু পালে, সে আপনার শখ হয়নি কখনো? বড় গরুর শখ আমার হয় নাই। আমি বড় গরুর মধ্যে পর্দাও দেখি না। আচ্ছা, বড় গরুর মধ্যে পর্দা দেখি না। পর্দা নাই? না। আচ্ছা আচ্ছা, তার মানে ছোট গরুতে পর্দা বেশি? পর্দা একটু মোটামুটি আছে আর কি। মোটামুটি আছে, লস হয় না তো? না, না, লস নাই। লস হয় না। আচ্ছা, আবারও একটু জানতে ইচ্ছে করতেছে, আপনি কত বছর হলো গরু লালন পালন করেন? আমি আমার বয়স যখন 15, ছোট থেকেই আমি এই ছোট গরু লালন পালন করি। ছোট গরু, এই ষাঁড় গরুই? হ্যাঁ, ষাঁড় গরু। আমি গাই গরু পালি না। গাই গরু কেন? গাই গরু তো লাভ বেশি না? আমার মনে করেন এটা লাভ নাই। লাভ নাই? আমি লাভ দেখি না। আচ্ছা, ওইটা দুধ বেচে, যে সময় দুধ কইমা আহে ওর দুধের টাকা ওই গাই খায় হালায়। আচ্ছা আচ্ছা, যখন কমে আসে তখন গাই গাই খায় হালায়। আচ্ছা। তো এই যে এর আগে মনে হয় বলেছিলেন যে গরু পালে আসলে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা যায় কিনা? হ্যাঁ যায়। হ্যাঁ, যায়। হ্যাঁ, যায়। আমি 2% বাড়ি করে এই যে গরু লালন পালন করে এই জায়গাটা কিনছি, কিনা মানে বড় করছি। গরুর আয় দিয়ে? হ্যাঁ, কয় শত? ছেলে বিদেশ পাঠাইছি এই গরুর আয় দিয়েই গরুর আয় দিয়ে। এত লাভ হয় আসলে? এই মোটামুটি। আচ্ছা। তো মানে প্রতি বছরে 5টা করে, আর কোনো কাজ করেন না? না, এখানে গরুর উপরেই? আগে করতাম আর কি, গাড়ি চালাইতাম। আচ্ছা। আমার বাড়ি আলি লালন পালন করতো। আর আপনি গাড়ি চালাতেন? হ্যাঁ, আমি গাড়ি চালাইতাম। তার মানে বলা যাচ্ছে যে গরুই একমাত্র সম্বল নাকি? সম্বল। আচ্ছা। তা আমরা এই ফাঁকে একটু গরুগুলোর পরিচিতি জানি বা গরুগুলো দেখানোর চেষ্টা করি, কারণ দর্শক যেহেতু গরুই দেখতে চায়। এই যে আমরা এই সুন্দর গরুটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ চমৎকার, খুবই সুন্দর গরুটা। কিন্তু তো এই গরুটা তো দেশি গরু না? দেশি গরু। আচ্ছা, এটার আনুমানিক ওয়েট কতটুকু হইতে পারে? এইটা 3.5 মণ। 3.5 মণ? 3.5 মণ হবে তো ইনশাল্লাহ? মাংস হবে আর কি 3.5 মণ। মাংস 3.5 মণ হবে। এইটা এই কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন? এইটা তো মনে করেন আমার টার্গেট 20-25। মানে 1-20-25? হ্যাঁ, এটা টার্গেট? হুম। মানে এইটা আপনি আশা আর কি? আশা আল্লাহ, তারপরে আল্লাহ 5,000 এদিক আর ওদিক হবে। আচ্ছা, মানে একের নিচে তো আসবে না? না, একের উপরেই থাকবো। একের উপরেই থাকবে। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন এই চমৎকার গরুটি। মানে এখানে আরেকটা ছোট গরু দেখতে পাচ্ছি। এটা বিশেষ করে সিঙ্গেল ফ্যামিলি যারা আছে তাদের জন্য। হ্যাঁ, দাঁত হয়েছে তো সবগুলো? না, সব 2টা করে যাচ্ছে। সব 2 দাঁত হয়ে গেছে? আচ্ছা, এইটা কতটুকু ওজন হতে পারে? এইটা ধরেন 2 মণ। 2 মণ? আচ্ছা, 2 মণ মানে মাংস 2 মণ হবে না লাইভ ওয়েট? মাংস 2 মণ হবে। মাংস 2 মণ হবে? মাংসই 2 মণ হবে। এইটা কেমন দাম আশা করতেছেন? এইটা মনে করেন 85-90। 85-90? 85-90 চাওয়া, দর্শক দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর একটু কথা বলি, এই যে গরু গ্রামে পরিবেশে লালন পালন করতেছেন, কি খাবার দাবার দিচ্ছেন? আমি এই যে ক্ষেতের ঘাস আর গুঁড়া বসি। গুঁড়া ভুসি? আমার আচ্ছা, আর কিছু নাই, একদম ন্যাচারাল। আচ্ছা, এই ঘাস কি নিজে ক্ষেত করে নাকি? নিজের ক্ষেতের। আচ্ছা, কতটুকু জমিতে করা? 4 পাখি। 4 পাখি? মানে জমি কি নেওয়া, লিজ নেওয়া? না, না,
এটা ডগি নেওয়া হয় বছরে। বছরে ডগি নেওয়া হয়। আচ্ছা, এই খরচ ফরচ দিয়ে এর মধ্যেও লাভ থাকে ইনশাল্লাহ নাকি? লাভ হইব কম বেশি, কম বেশি হইব যদি আল্লাহ দেয় আর কি। আল্লাহ দেয় দেয়, আল্লাহ তো অবশ্যই, যদি আল্লাহ তো বলেছে যে তোমরা খাটো আমি দিব। আচ্ছা, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। ও ভয় পাচ্ছে দর্শক। আমরা আসলে একটু ওমরা দিয়ে যাইতে পারবেন, যান। না না, থাক থাক, ওই দিক দিয়ে যাই। ওমরা দিয়ে যান। ভয় পাচ্ছে। আমরা এই যে গরুটা দেখতেছি, এটাও চমৎকার, খুব সুন্দর সুন্দর গরু কয়টা। তো এইটা মানে কতটুকু ওজন হতে পারে? এটা আপনার গিয়া 4 মণ। 4 মণ হবে না? মাংসই হবে। 4 মণ মাংসই হবে। আচ্ছা, তো এইটা কেমন দাম আশা করতেছেন? এইটা দাম আশা কি, এইটা দুইটা গরু আমি 2.5 লক্ষ টাকা বিক্রি করে আলাইছি, চামড়াইটার আগের দিন নিব। আচ্ছা, দুটা কোনটা কোনটা? এই যে এইটা আর এইটা, এইটা আর এইটা, দুইটা 2.5 লক্ষ টাকা বিক্রি করে আলাইছি। এইটার ওজন কতটুকু হতে পারে? একই ওজন হইব। একই ওজন না? মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন এই দুটো অলরেডি 2.5 লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে। চমৎকার। এই যে দুইটা গরু যে বিক্রি করলেন 2.5 লক্ষ টাকা দিয়ে, আপনি খুশি তো না? হ্যাঁ, আমি যতটুকু আমার ভাগ্যে আছে এতটুকু দিয়েই খুশি। আচ্ছা, লাভ হয়েছে তো? হ্যাঁ, কম বেশি তো হইবই, না হইলে আমি টিকা মুখের নেই কিনি। সেটাই। আচ্ছা, আর তারপরে আরেকটা গরু দেখতেছি, এই যে এটা শেষ গরু, এটা তো আছে, এটা তো আর বিক্রি হয়নি নাকি? না। এটা এটা কতটুকু ওজন হতে পারে? এইটা মনে করেন 3 মণ ওজন আছে। 3 মণ? হ্যাঁ, মাংসই 3 মণ ওজন আছে। মাংসই 3 মণ। আচ্ছা, তো এইটা কেমন দাম আশা করতেছেন? এইটা আমি একটা কাস্টমার আসছিল, আমি 1,20,000 টাকা দাম চাইছি। 1,20,000 টাকা? হ্যাঁ, দাম চাইছি। এটা আপনার গিয়া 1 লক্ষ টাকা দাম পেয়েছে। আচ্ছা, আলোচনা সাপেক্ষে এখন কপালে যেটা আছে আর কি। কপালে যেটা আছে, ওখানে যদি মনে করেন যে দামটা বইলা গেছে, ওনারে আমি আমার মনের টার্গেট আর কি যে 1,10,000 টাকা হইলে কুরবানি তুরি যদি পাইলা দেন লাগে, পাইলেই দেবো। পাইলে দেবেন। আচ্ছা, যাক, খুবই সুন্দর কথা। প্রিয় দর্শক, আমরা জানার চেষ্টা করলাম এবং সবগুলো গরু সম্পর্কে বিস্তারিত জানলাম। আচ্ছা, এখন যেটা হলো, এই আপনার গ্রামে বা বাড়িতে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে, একটু ঠিকানাটা বলবেন। এইটা যদি ঢাকার থেকে আসে তাহলে মনে করেন আব্দুল্লাহপুর দিয়ে আসতে পারবে, ওই রোহিতপুরেও আসতে পারবে, আর ওই সাভার থেকে আসলে ওই রামের কান্দা রোহিতপুর হয়ে আসতে হবে। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে ধরেন এই ঢাকা থেকে যদি দর্শক আসতেই চায়, এত দূর কেন আসবে আপনার এখানে গরু নিতে? ওই ভালোর জন্য আসবে, মাল ভালো। কিভাবে গ্যারান্টি দিচ্ছেন যে আপনার মাল ভালো? কিভাবে গ্যারান্টি দিতেছি, এইটার মধ্যে কোনো মেডিসিন নাই তো, এটা শুধু ঘাস আর গুঁড়া বসি। শুধু ঘাস আর গুঁড়া ভুসি, মানে যা আছে সব সলিড, সলিড, কোনো ভেজাল নাই? কোনো ভেজাল জিনিস নাই। যাক, খুব এটা সুন্দর। মনে করেন যদি আমি কুরবানির মধ্যে নাও বেচতে পারি তা তো আমার লোকসান নাই। যে আচ্ছা আছে না ভেজাল জিনিস খাওয়ামো, আমার ওইটা বেচতেই হইবো। আচ্ছা, প্রিয় দর্শক, শুনলেন, গ্রামের কৃষক একদম জোর গলায় বলতে পারছে কোনো ভেজাল নাই, যা আছে সব সলিড। তো সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? ক্রেতাদের উদ্দেশ্যে আর কি বলুম, আর আচ্ছা কি আছে বলার, আচ্ছা, যা বললাম তো শুনলেনি। ফোন নাম্বারটা একটু বলবেন। 01811651687। সবসময় খোলা থাকে তো? সব সময় খোলা। তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।